খননটা কোন দিকে হচ্ছে? জায়গাটার নাম কি? ওটা হলো 20 পত্তন। 20 পত্তন করে খায়। ওরে বাবা, ওই যে সব সাপের বিষ যে জায়গায় জমা আছে ওই জায়গায় ওটাই খুঁড়িতে সোনা দানার বলে জিনিস পাচ্ছে নাকি? শোনেন, হ্যাঁ যখন এরা মুসলমান হ্যাঁ। যারা আছেন, যখন যারা দেশে আসেনি হ্যাঁ তখন তো আর হিন্দু করলে হিন্দু মানুষ হলেন মন খারাপ করবে। হ্যাঁ হ্যাঁ তখন কোথায় সালা মুসলমান টাকা থাকতে তোমরা ভাগো। হ্যাঁ ওরা কছে এই রাজা পরশুরামের মিলে আচ্ছা ওরা কি করছে, যা আসলো হ্যাঁ। তাও ফালে দে দু হ্যাঁ চলে গেছে, মুসলমানের ভয়তে চলে গেছে। হ্যাঁ। কামলে করে লিয়েছে। হ্যাঁ কামলেরা কছে স্যার আপনি আগে কূপ ধরে দেন, হ্যাঁ কূপ ধরে দিলে আমরা কাজ করছি। আচ্ছা যে মাত্র ওই লোকটা কূপ ধরছে আমার দেখা ওঠে, হ্যাঁ সেই লোকটা লাকে রক্ত উঠছিল। এটা আপনি দেখছেন? এটাকে দেখছি যে এখানে নাকি কোনো ধরনের খনন কার্য বা এখানে একটা কোদালের কোপও কিন্তু কেউ দিতে পারতো না। যারাই নাকি কোদালের কোপ দিত তাদের নাক মুখ দিয়ে নাকি রক্ত উঠে তারা কিন্তু মারা যেত। সোনা দানার বলে জিনিস পাচ্ছে নাকি? ওই প্রথম পাশে কেউ ও প্রথম এখন আর পাচ্ছে আর না? পায় না। পাচ্ছে না। না। অনেকে বলতে যে সোনার নাকি মূর্তি টুর্তি উঠতেছে। আরে না করে ও না করে বললে আমি শুনবো না। না কবার নিষেধ করেছে আপনাকে, তাই কর। ওখানে পাওয়ার সাথে সাথে ওই বড় সাহেবের আশা আছে নিয়ে চলে যায়। না কবার নিষেধ করেছে যে না বাবা ওর কি আমরা কামাই খাই নাকি? হ্যাঁ ঠিকই তো। আমরা বেআইনি মিথ্যা কথা কয়ে যে মহাপাপ। হ্যাঁ 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 ওরা পালেও কিন্তু ঠিকঠাক কিছু পাচ্ছে মনে হয় না। না 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 ওগুলো বড় জিনিস আছে। হ্যাঁ ওগুলো পালে যেটা নিতে যায় রাবার পানি ওরা সেলে ঠিক আছে। সেলে 1 টন 1/2 টন হ্যাঁ। 20 কেজি 30 কেজি 50 কেজি 100 কেজি পরিমাণ সেলে নিতে পারে। বুঝতে পেরেছি। ওরা তাহলে খননটা কোন দিকে হচ্ছে চাচা? ওই উপরে জায়গাটার নাম কি? ওটা হলো 20 পত্তন। 20 পত্তন করে খায়। ওরে বাবা, ওই যে সব সাপের বিষ যে জায়গায় জমা আছে ওই জায়গায় ওটাই খুঁড়িতে ওখানে সাপটা বাড়ায় নাকি? এত বেশি দিন খুলে বানি সব বাড়ায় হ্যাঁ দাঁড়ায়। আমরা দেখি হ্যাঁ সোজা যা গেছে না, দেখা যাবে ট্রেনের লাইনের মতন পুড়ে গেছে, হ্যাঁ 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 2 সাইডে পুড়ে গেছে। আচ্ছা। এত বিষাক্ত সাপ। আমরা কোনোদিন মারিতে দিন মারেনি না? আমরা মাছ মারবে যাই, হ্যাঁ। যখন তখন পাওয়া গেল হুম তোর মনে থাক বাবা তুই, আমরা আর এখন এই জায়গাটার নাম কি বাবা? মস্তান গড়। মহাস্থানগড় উত্তর পাড়া ধরে নাকি? ধর্মস্থান। ও, ওটি যা লেখা আছে তাই তো। ঠিক আছে। খনন কাজ চলতেছে নাকি? এ বাবু ওটি গেলেই পাবে, ওটি যাই পাবে। ওখানে কি কোনো জিনিসপাতি পাওয়া যাচ্ছে নাকি এখন? এ বাবা আমি দেখতে যাইনি যায়নি না? না শোনা আমি যাইনি দেখতে হতে মানে ইয়েটা দেওয়া ঠিক হবে না। ভিউয়ার্স, আমি এখন যে জায়গায় আছি, যে জায়গায় গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে যে মহাস্থানগড় যে উত্তরপাড়া রয়েছে সেই উত্তরপাড়া। তো এটার পেছনেই রয়েছে 20 পত্তন নামে একটা জায়গা। তো কাল্পনিক এবং কথিত আছে যে পৃথিবীর নাকি সকল সাপের বিষ নাকি এই 20 পত্তন জায়গায় জমা আছে। তা আমি এখন সেই জায়গাতেই যাচ্ছি। তো এখানে খনন হচ্ছে। ভাই কি সামনে খনন হচ্ছে না? কি কোনো সোনা দানা কি পাওয়া যাচ্ছে নাকি? না সঠিক জানা কিছু পাওয়া যাচ্ছে না, জানা নাই না, কিন্তু ওই আশায় খুঁড়তেছে। আচ্ছা, তো এই যে এখানে নাকি মহাস্থান তো আপনারা জানেন যে পুরোটাই হচ্ছে পুরাকীর্তিতে ঠাসা। এখানে মাটির নিচে অনেক ধন রত্ন বা অনেক মূর্তি এইগুলো রয়েছে। তো সেইগুলো কারণেই যে নিচে দেখতেছে যে আসলে কি আছে, পুরাকীর্তি কিছু পায় কিনা বা বিভিন্ন ধরনের কোষ্ঠী পাথরের মূর্তি বা সোনাদানার কিছু পাওয়া যায় কিনা, এই কারণে তারা কিন্তু খনন কাজ করতেছে। আমরা সেখানেই যাচ্ছি। তো শোনা যাচ্ছে যে অনেক নাকি কিছু জিনিসপাতি পাওয়া যাচ্ছে, স্বর্ণের কিছু স্বর্ণালঙ্কার বা এই জাতীয় কিছু পাওয়া যাচ্ছে। তো চলুন ঘুরে আসি সেই জায়গা থেকেই, দেখে আসি যে কি পাওয়া যাচ্ছে ওখানে। আজকে এই যে সুমন ভাইয়ের সাথে যাচ্ছি, মানে সুমন ভাই আর আমি একসঙ্গে আসছি আজকে। তো সুমন ভাই আবার যে ক্যামেরার একটু যে ভীতি সেটা কাজ করে, মাঝে মধ্যে ক্যামেরার সামনে উনি দাঁড়াতে সংকোচ বোধ করেন না। তো এই কারণে উনি একটু লজ্জাও করে। তো এই পাশে এই যে আমরা এখন গ্রামের যে আল আছে সেই আল দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। এইদিকে কিন্তু মহাস্থানগড় এই অঞ্চলে কিন্তু প্রচুর শাকসবজির চাষ হয়, প্রচুর চাষাবাদ করা হয়। এই যে এইগুলোতে দেখেন, এখানে মনে হয় যে আগাম জাতের আলু বা কিছু লাগানো ছিল, সেইগুলো উঠানোর পরে আবার কিন্তু কি জানি লাগানো হয়েছে। তো এই ধরনের অনেক চাষাবাদ করা হয়। যেদিকেই তাকাবেন দেখবেন যে চারপাশে
শস্য ভরা। এই যে এই পাশে দেখেন যে সরিষা লাগানো হচ্ছে, এই সরিষাগুলো প্রায় হওয়ার মতোই হয়ে গেছে, সরিষার ফুল পড়ে গেছে এবং সবগুলো গাছে প্রচুর পরিমাণে কাঠি আসছে। কিন্তু এই যে দেখেন চাচা, মহাস্থানগুলো খনন করা হচ্ছে, কি সোনা দানা কিছু উঠতেছে? এ বাবা আমি আমাকে যাইনি বাবা, করবাম না। জাননি, না শোনেননি? না কয়েকদিন আগেই বলে বড় একটা মূর্তি পাওয়া গেছে, এ বাবা আমি শুনিনি, শোনেননি না? খোদার কথা কিন্তু আমি কিছু শুনিনি। আছে মনে হয় নাকি? ওটা তো আসি বুঝছি, আছে না? ওটা তো আচ্ছা, আসি। ওখানে নাকি বিষ পত্তন বলে, হ্যাঁ, ওটা বিষ পত্তন। সমস্ত পৃথিবীর বলে সব সাপের বিষ বলে ওই জায়গায় জমা। ওই জায়গায় জমা হয়, হয় এটা আমরা শুনি আসি বাবা। হ্যাঁ? এখন ওখানে চোখে তো দেখিনি, ওখানে শুনি খনন আসি। করতেছে, কিছু হবে না? আমি যখন ছোট হ্যাঁ তখন একটা অফিসার আসছিল, ওটা খনন করবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো তখন ওই কামলে করে লিয়েছে, হ্যাঁ। কামলেরা কছে স্যার আপনি আগে কূপ ধরে দেন, হ্যাঁ। কূপ ধরে দিলে আমরা কাজ করছি। আচ্ছা। যে মাত্র ওই লোকটা কূপ ধরতে আমার দেখা ওঠে, হ্যাঁ, সেই লোকটা লাকে মুখে রক্ত উঠছিল। এটা আপনি দেখছেন? এটাকে দেখছি আমি। ওরে বাপ রে বাপ, কি জিনিস শোনালেন আমাকে। এটা দেখার পর হ্যাঁ। ওই লোককে আবার আমি নিয়ে, আচ্ছা আমার অটো গাড়ি আছে তো, আচ্ছা আমি আবার ওখান থেকে নিয়ে আমি আবার মস্তান লেগেছি। আচ্ছা ডাক্তারের কাছে নিয়ে যায়, তো হ্যাঁ। ডাক্তার করছে এখানে হবে না, বৌড়ে নিয়ে যালি। আচ্ছা। তারপরে ওই সিএনজি চড়ে বৌড়ে গেছে। হ্যাঁ। এখন কি হচ্ছে বাবা আর আমি করবো? ওরে সর্বনাশ। অনেক দিন, বহুদিন তার মানে ওই জায়গাটাতে কেউ মাটি চাটি কাটতে পারে না, পারে না, কোনো কিছুই করতে পারে না। পারে না। ওরে সেটাই- সর্বনাশ। সেটাই এখন করছি। হ্যাঁ কাল রাত্রে ওটা আমি একলা এলাই চিন্তা করছি, হ্যাঁ যে ওই লোকটা লাকি মুখে রক্ত উঠে হ্যাঁ। মারাই গেল কি বেঁচেই থাকলো তা হ্যাঁ। তো আমি দেখিনি, আর কভারও দেখছি না। এখন ওরা খুঁড়িচ্ছে, এটা কিভাবে খুঁড়িচ্ছে, সেটাই তো কথা, যে কিভাবে খনন কাজ করতেছে। কিভাবে খুঁড়িচ্ছে এটাই তো আমি রাত্রে একলা গেলাই হ্যাঁ। ঘরে মধ্যে বসে থেকে আমি একলা এলাই চিন্তা করছি। এর আগে বলে অনেকে খনন করতে এসে মারাও গেছে। মারাও গেছিল। হ্যাঁ, খুবই মানে খুবই risk। রহস্যজনক জায়গা। তবে ওই জিনিসটা যারা খুঁড়িচ্ছে হ্যাঁ এখন ওই জিনিসটা মনে করেন ওরা যদি পাইও থাকে কিছু, হ্যাঁ। হয়তো পাইতেও পারে, আচ্ছা। হয়তো সোনা দানা থাকতেও পারে, হ্যাঁ যে হয়তো ওখানে একটা বিষপত্তন হ্যাঁ 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 জায়গা জায়গা থাকতে পারে। তাই এই হিসেবে ওনারা খুঁড়তেছে। খুঁড়তেছে। তা এখন ঠিক আছে। বলা কোন নয়। দিক দিয়ে গেলে ভালো হবে? এই দিক দিয়ে, যে এই জঙ্গলে যেতে হবে? ওই যে ওই যে ওই যে জায়গা। এই যে খনন করতেছে ইটে। আসেন আমার সাথে চলেন চলেন চলেন। কি শোনালেন গো চাচা। এই যে সামনে যে চাচা যাচ্ছে, উনি কিন্তু এই জায়গার প্রত্যক্ষ সাক্ষী একেবারে, যে কোদাল দিয়ে নাকি ওখানে চোট মারছে, মাটি কাটতেছে, সেই জায়গা থেকেই নাকি তার নাকে মুখে রক্ত উঠে সেই লোকটা নাকি হসপিটালে নিয়ে যাওয়ার পরও বাঁচেনি। কি একটা লোমহর্ষক কাহিনী। হয়, এটা আমার একটা জানা মতো। ওখানে খনন করা হচ্ছে, কি কিছু পাওয়া যাচ্ছে? সোনার মূর্তি টুর্তি না এখনো পাওয়া যায়নি। এখনো পাওয়া যায়নি না? না বলবেন না? না পাওয়া যায়নি এখনো, কেউ কিছু তাই? বলেনি, আমরা তাই কথা হয়। তো ওনাকে বলতেছে যে গোপন করতেছে, কেউ কিছু বলতেছে না, না ঠিকই তাই, আমরা জানি না যে পাওয়া গেছে। তাই না? হ্যাঁ, কাজ কাম করে তো পাওয়া পাওয়া গেলে কি ওরা দেখায়? না, দেখায় না না? ওই জন্যই পাইলে কেউ কিছু দেখাবি। এই কারণেই বলতে পারতেছেন না আপনারা। হ্যাঁ, কয়দিন আগে নাকি ওখানে বিশাল একটা বলে মূর্তি পাইছে। পার পাচ্ছি না। আপনি ওই সাপ বাড়ায়, বড় বিশাল সাপ বাড়ায়। এখনো সাপ বাড়ায়? হ্যাঁ, দেখছেন সাপ? আরে ওই ছেলের বাপ কাজ কাম করে তো, ওই ছেলের বাপ কাজ করে। প্রচুর সাপ বের হয় না? হ্যাঁ, ওরে বাপরে। সেই সাপ বিষাক্ত, মারা হয় না। বলে সাপ মারেন না আপনারা? না মারা হবে, বিষাক্ত বিষাক্ত সাপ, কিন্তু ক্ষতি কামড়ায়ও না? না, না ক্ষতি করবি না। ক্ষতিও করে না? না ওই মারলি ক্ষতি করবি। আচ্ছা আচ্ছা। দাদা সাপ। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখেন, আমি এখন কিন্তু যেখানে খনন হচ্ছে সেই জায়গাতেই কিন্তু এখন যাচ্ছি। এই জায়গাগুলো নাকি অনেক ভয়ানক। এই মাঝে মধ্যে এই জায়গাগুলোতে কিন্তু বড় বড় সব সাপ বের হয়, কিন্তু এই সাপগুলোকে কেউ মারে না। আবার যে সাপগুলো আছে, এই সাপগুলো নাকি এই আশেপাশে যারা আছে তাদেরকে কামড়ায় না, আশেপাশের লোকজনকে দংশন করে না। প্রচুর নাকি সাপ বের হয়। দেখেন একদম ঘন যে জঙ্গল,
সেই জঙ্গলের দিকে এখন আমরা যাচ্ছি। আর জঙ্গল দেখে মনে হচ্ছে যে এগুলোতে তো সাপ থাকারই কথা। একেবারে ভয়ানক জঙ্গল। দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা সীমানা প্রাচীর। এইগুলো কিন্তু মহাস্থানেরই জায়গা। মহাস্থানের দুর্গ যেগুলো আছে সেই দুর্গগুলো আশেপাশে এখন কিন্তু খনন প্রক্রিয়া এখনও চলতেছে। বিভিন্ন সময় প্রায় প্রতি বছর কোনো না কোনো সময় এই জায়গাগুলোতে কিন্তু খনন করা হয়। এই যে জঙ্গলের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এইগুলো কিন্তু দুর্গ। এখন যেহেতু শুষ্ক মৌসুম, এই শুষ্ক মৌসুমে কিন্তু এইগুলোতে যাওয়া যাচ্ছে। বর্ষা মৌসুমে কিন্তু এইগুলো জঙ্গলে ভরে যায়। এইগুলোতে কিন্তু তখন দিনের বেলাতেও কেউ আসে না। আর একটা বিষয়, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর সাপ থাকে। তো এই সাপগুলো নাকি এই অঞ্চলের মানুষ একটা সাপও মারে না। পাহাড়ের মতো জঙ্গল, এটা হচ্ছে কিন্তু একটা জাঙ্গাল। জাঙ্গালটা হচ্ছে যে বহির যে শত্রু আছে সেই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই প্রাচীরটা দেওয়া হয়েছিল। ওই যে উঁচু ভিটা, ওখানে কিন্তু খনন হচ্ছে। দেখা যাক, দেখি। এখানে যে খনন হচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে কি? না, আমি কাজ সেরে কেবলই আসলাম তো, তবে ঐতিহাসিক জায়গা পাওয়া যেতে পারে। অনেকে বলতেছে যে পাইছে, এলাকাবাসী বলতেছে না। তো তারা হয়তো ছিল, আমি হয়তো কাজে ছিলাম, এই তাই না? জন্য হ্যাঁ, এরকম। আমি বলতে পারছি না। আচ্ছা, এই ভিটাটা নাকি ছিল বিষপত্তন ভিটা। হ্যাঁ 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 এখানে নাকি একটা কোদালের কোপও দেওয়া যেত না। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এটা আগে থেকে শুনে আসতেছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এরা হ্যাঁ। সুরক্ষণ মানে কাজ কাম করতেছে, ওদের এখনো কিছু হয়নি। এখনো কিছু হয়নি না, ওগুলো এখন দেখা যাচ্ছে যে ওগুলো এখন আছে কি নাই। বুঝতে পারছি। তবে আগে যে মানুষ ওই যে মাটি কাটতো না বা ইয়ে করতো, তখন মানুষের সমস্যা হতো না। হ্যাঁ, আগে সমস্যাই হতো। দুই একজন কোপ টোপ দিলে তাকে কিছু খোয়াবে, কিছু দেখাতো এবং আচ্ছা। কিছু বলতো। অনেকে যে নাকি ওখানে মারাও গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওরে বাপ রে বাপ। এখানে ওই যে ওই কিছু প্রাচুর্যের আশায় মানে কিছু হ্যাঁ, হ্যাঁ, লোভে এখানে খনন করবে আসে। হ্যাঁ, তো যাই হোক, খনন করে যাই হোক কিছু না পাওয়াতে দোষ এটি খনন করার কারণে উনি যাই হোক যে কোনো কারণে মৃত্যুবরণ করে। তাই না? হ্যাঁ, ওরে এখানে বাবা। একটা ওসিলা একটা থাকা লাগে। এটা তো যে খনন করার আগে একটা জঙ্গল ছিল না? হ্যাঁ সেই হ্যাঁ জঙ্গল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খোঁড়া কি বন্ধ আছে না এখনো কাজ চলছে? আজকেই কাজ চললো মনে হয়, আজকেই কাজ চললো। আজকেই কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ। দেখেন, এটাই সেই কিন্তু বিষপত্তন ভিটা। তো এই বিষপত্তন ভিটা আজ থেকে, যখন আমি এর আগেও একবার ভিডিও করছিলাম, তো এর আশেপাশের যতগুলো গ্রামের লোকজন আছে, গ্রামের বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু সবাই বলতো যে এই ভিটাতে নাকি কেউ একটা কোদালের কোপও দিতে পারে না। কিন্তু সেখানেই সরকারি প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা কিন্তু এখানে খনন কাজ করতেছে। এখনও যে এলাকাবাসী আছে তারা বিশ্বাসই করতে পারতেছে না যে এখানে তারা খননটা কিভাবে করতেছে। যেখানে একটা কোদালের কোপ দেওয়া যায় না, এই কোদালের কোপ দিলেও সেখানে মানুষ মুখ দিয়ে রক্ত উঠে নাকি তারা মারা যায়, সেই জায়গাতে এই যে খনন কাজটা হচ্ছে। তো যাই হোক, সেটা বড় কথা না, এটা অলৌকিক বা কল্পকাহিনী, এটা থাকবেই। এখন যে বিষয় সেটা হচ্ছে যে এখানে নাকি রয়েছে অনেক গুপ্তধন, এবং পৃথিবীর নাকি যত সাপ বা কীট পতঙ্গ রয়েছে তাদের নাকি সমস্ত সেই বিষের জায়গা কিন্তু এখানে, এবং বিষের উৎপত্তি স্থল কিন্তু এখানে। তো সেই জায়গাটা কিন্তু খনন করা হচ্ছে। এখন এখানে খনন করে কিছু পাওয়া যাচ্ছে কিনা এটার তথ্য সঠিকভাবে এখনো পাওয়া যায়নি, কিন্তু এই জায়গাটা খনন হচ্ছে। এবং দেখেন, খননের পর কিন্তু চারপাশ থেকে শুধু ইট বের হচ্ছে, প্রচুর পরিমাণে ইট। আর একটা ঘরের মতো আছে চারপাশে, এই মানে স্তর বাই স্তর সেই ইটগুলো সাজানো আছে। যেহেতু হাজার হাজার বছরের আগে এই প্রত্নতাত্ত্বিক যে জায়গাটা সেইটা। তো চলুন দেখি, উপর থেকে একটু ঘুরে আসা যাক যে উপরের দিকে কি আছে এটার। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে অনেক পুরাতন ইট, এই ইটগুলো কিন্তু অনেক হাজার হাজার বছরের আগের ইটগুলো। দেখেন, এই যে এখানে কিন্তু খনন কার্য কিন্তু হচ্ছে। এখানে কিছু পাচ্ছে কি না এটা ধারণা নাই আমার। আমি এখন একদমই যে বিষপত্তন ভিটা রয়েছে সেই ভিটার উপরে। দেখেন, এখানে কিন্তু এখন শুষ্ক মৌসুম, এখানে তেমন আর কোনো আগাছা বা এগুলো নাই। কিন্তু বর্ষা মৌসুমে যখন আমি এখানে আসছিলাম তখন দেখলাম যে প্রচুর পরিমাণে ঘন জঙ্গলে কিন্তু এই পাশে ছেয়ে গেছে। মানুষ ভয়ে কিন্তু আসতো না।
এছাড়াও প্রচুর যে শেয়াল বেজি এইগুলো ছিল, আর সবচেয়ে বেশি যে জিনিসটা ছিল সেটা নাকি যে এখানে নাকি প্রচুর পরিমাণে সাপ থাকতো। তো এখন যেহেতু শুষ্ক মৌসুম, এইগুলো খনন কাজ চলতেছে, একটাও আগাছা আর এখানে নাই। আর এখানে এলাকাবাসীর যে একটা ধারণা ছিল যে এখানে নাকি কোনো ধরনের খনন কার্য বা এখানে একটা কোদালের কোপও কিন্তু কেউ দিতে পারতো না। যারাই নাকি কোদালের কোপ দিত তাদের নাক মুখ দিয়ে নাকি রক্ত উঠে তারা কিন্তু মারা যেত। এখন দেখি যে এখানে কিন্তু খনন কার্য হচ্ছে। এখানে নাকি মানে গোপন মাধ্যমে যে খবরটা পেলাম, এখানে নাকি কিছু স্বর্ণালঙ্কার বা মূর্তি এখানে কিছু পাওয়া গেছে। কি ওরে বাবা, আচ্ছা এখানে যে খনন হচ্ছে, হ্যাঁ কিছু পাওয়া গেছে কি এখানে? কি পাওয়া গেছে এখানে? এখনো কিছু মানে ওরা বলতিছে না না, কিন্তু পাওয়া যাচ্ছে, এটা শিওর পাওয়া যাচ্ছে। ওরে বাবা, সাপ টাপ বের হয়নি? সাপ মনে হয় বের হয়নি, সাপও বের হয়নি না? আচ্ছা সাপ থাকে ওদের ওটা হ্যাঁ, এখানে তো ওই যে ওখানে তো ওখানে তো পূজাও দেয় মানুষ, হিন্দুরা এসে পূজা দেয় না? দুধ কলা দিয়ে যায়। আরে বাবা, এটা তো বিষ পত্তন ভিটা, এখানে নাকি সব সাপের বিষ জমা আছে। স্থানীয় যে ছেলেপেলে আছে তারা কিন্তু এখানে যেহেতু খনন কাজ চলতেছে এটা দেখে তারা উৎসাহ নিয়ে এখানে আসছে এবং এখানে যে ছবি তুলতেছে তারা এই যে এই বিষ পত্তন ভিটায় যে খনন হচ্ছে এটা কিন্তু তারা স্মরণীয় করে রাখতেছে। তো এই জায়গায় কিন্তু হিন্দুরা যারা আছে তারা কিন্তু এখানে এসে পূজা অর্চনাও করে। আর সবচেয়ে বড় কথা ওনারা যেটা বলতেছে যে এখানে নাকি খনন করতেছে সে কিছু না কিছু বলে পাওয়া যাচ্ছে। তো কি যে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তারা কিন্তু এখনো এটা সঠিকভাবে বলতে পারতেছে না। তবে কয়েকদিন থেকে যে এটার খনন কাজ চলতেছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এবং খুব ধীরে ধীরে খুব ছোট ছোট করে এনারা কিন্তু খনন করতেছে।